হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি ইএনভিএস সাজেশন হিসেবে আজ যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টসের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা থেকে বেশ কয়েকটি প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, তোমাদের সকলকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে এই তোমাদের পরিবেশবিদ্যার অধ্যায়ভিত্তিক সাজেশন হিসাবে 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি। এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও, এগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় হচ্ছে ইন্ট্রোডাকশান টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে আমি দুটো গ্রেডে ভাগ করে দিচ্ছি প্রশ্নগুলোকে, এ গ্রেড এবং বি গ্রেডে। এ গ্রেডের প্রশ্নগুলো হচ্ছে পরিবেশ কাকে বলে, পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কী, অথবা পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যার আলোচনার প্রয়োজনীয়তা কী। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ্যার অন্তর্গত বিভিন্ন বিভাগগুলি কী কী, অথবা এভাবেও আসতে পারে পরিবেশবিদ্যাকে বহুমুখী বিষয়ের সমন্বয় বলা হয় কেন। 3 নম্বর পরিবেশবিদ্যার পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, অতএব তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পরিবেশ বলতে কী বোঝো, পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। খুব ভালো করে মনে রাখবে তোমরা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাটা ভালো করে মনে রাখবে, কারণ এটার বাংলা টান বিভিন্ন রকমভাবে হয়। সুস্থায়ী উন্নয়নের ধারণার গুরুত্ব কী। নেক্সট 6 নম্বর সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো, অথবা এভাবেও আসতে পারে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা কী। আর একটা হচ্ছে এজেন্ডা 21 বা এজেন্ডা 21 কী, সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম, প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা লিখতে পারবে। এবার বি গ্রেডে আমি কিছু প্রশ্ন দিয়েছি, যারা পারবে একটু বেশি প্রশ্ন করতে তারা এই দুটো করে নেবে। পরিবেশের সঙ্গে মানুষের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করো। আর 2 নম্বর হচ্ছে উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো। সুস্থায়ী উন্নয়নের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এবার 3 নম্বর হচ্ছে পরিবেশগত নৈতিকতা অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্সের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এটা খুব ভালো করে তোমরা এটা দেখে যেও। এইবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইকোলজি ও ইকোসিস্টেম। এখানে এ গ্রেডের যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা খুব ভালো করে করো, তাহলে তোমরা লিখতে পারবে। বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে, বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলতে কী বোঝো, খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। এগুলো ভালো করে পড়বে। 3 নম্বর হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল ও খাদ্য পিরামিড বা ফুড পিরামিড কাকে বলে, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড কয় প্রকার ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে করবে, বারবার বলছি, এগুলো প্রশ্নগুলো করে এখান থেকে কমন পেয়ে যাবে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কী বোঝো, বাস্তুতন্ত্রের শক্তি কিভাবে প্রবাহিত হয় রেখাচিত্রের সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। অথবা এইভাবেও আসতে পারে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি কী কী, পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। আর 5 নম্বরে আমি একটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে আসতে পারে। পুকুরের বাস্তুতন্ত্র, তৃণভূমি বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, মরুভূমি বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, বিভিন্ন রকমভাবে আসতে পারে সংক্ষেপ বর্ণনা। অর্থাৎ বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি ফার্স্টে তোমরা জানলে পরে তোমরা এগুলো যদি একবার করে রিডিং করো তাহলে তোমরা লিখতে পারবে। ফার্স্টে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি, এটা সবসময় মনে রাখবে। যে প্রশ্নটা আগে দিচ্ছ এই প্রশ্নটা যদি তৈরি করে রাখো তাহলে এগুলো তোমরা লিখতে পারবে। আর বি গ্রেডে আমি যে প্রশ্নগুলো দিয়েছি যারা পারবে তারা করো। বায়োম বলতে কী বোঝো, বায়োমকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, সংক্ষেপে আলোচনা করো।
আর 2 হচ্ছে নাইট্রোজেন চক্র বলতে কী বোঝো, অথবা পরিবেশে নাইট্রোজেন চক্রের প্রভাব কতটা তা লেখো। খুব ভালো করে করবে। এবার 3য় অধ্যায় প্রাকৃতিক সম্পদ। এটা খুব বড় অধ্যায়, এখান থেকে বহু প্রশ্ন হবে। তার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা প্রশ্ন দিয়েছি, তবু এটা ভালো করে পড়তে হবে, কারণ অনেক বড় অধ্যায়, অনেক প্রশ্নই হবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উৎস ও ব্যবহারের উপর নির্ভর করে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর হচ্ছে পুনর্ভব সম্পদ অর্থাৎ রিনিউয়েবল রিসোর্সেস এবং অপুনর্ভব সম্পদ অর্থাৎ নন রিনিউয়েবল রিসোর্সেস কাকে বলে? উদাহরণ দাও। পরিবেশের উপর এর প্রভাব অথবা সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3 নম্বর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কী বোঝো? অপ্রচলিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে করবে। চিরাচরিত ও অচিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে? উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। খুব ভালো করে করবে। 5 হচ্ছে বনভূমি ধ্বংস বা অরণ্যের ধ্বংসসাধন, যেটাকে বলা হয় ডিফরেস্টেশন, কাকে বলে? অরণ্য হ্রাসের কারণ, পরিবেশের উপরের প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে সংক্ষেপ লেখো। খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে ভারতের জলসম্পদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয়ের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর নেক্সট হচ্ছে ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে মরুকরণের সংজ্ঞা দাও। মরুকরণের কারণ, প্রভাব ও প্রতিকার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর হচ্ছে কৃষি বন সৃজন বা অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে? কৃষি বন সৃজনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অধ্যায়টা খুবই বড় অধ্যায়, অর্থাৎ প্রশ্ন একটুখানি বেশি হবেই। এইবার 4র্থ অধ্যায়, এটাও একটা বড় অধ্যায়, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়, জীববৈচিত্র্য ও সংরক্ষণ অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখানে আমি 2টো গ্রেডে ভাগ করে দিয়েছি বড় অধ্যায় বলে। এখানে দেখো, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের প্রকারভেদ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা করবে। অথবা এইভাবেও আসতে পারে, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। 2 নম্বর হচ্ছে গার্হস্থ্য জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, মনুষ্য জাতির মঙ্গলের জন্য বন এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। একই উত্তর হবে। এবার 3 নম্বর হচ্ছে মেগা বৈচিত্র্য বা মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে? পৃথিবীতে কতগুলি মেগা বায়োডাইভার্সিটি দেশ আছে? ভারতকে মেগা বায়োডাইভার্সিটির দেশ বলা হয় কেন? খুব ভালো করে করবে। এবার 4 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা জীববৈচিত্র্যের সংকট সম্বন্ধে যা জানা লেখো। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী? ভারতের জীববৈচিত্র্যের হটস্পটগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে অনেক কটা হটস্পট আছে, যে কোনো 2টো অন্তত অবশ্যই তৈরি করে রেখো। অথবা জীববৈচিত্র্য হটস্পটের গুরুত্ব উল্লেখ করো। এবার 6 নম্বর হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে কী বোঝো? জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করে। এটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বিভিন্ন রকমভাবে আসতে পারে, আমি অথবা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এটা করলে তোমরা বুঝতে পারবে। ইনস্টিটিউট সংরক্ষণ কাকে বলে? উদাহরণসহ ইনস্টিটিউট সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ ইনস্টিটিউট যত রকম পদ্ধতি সব কটা অল্প অল্প করে বলবে। এইবার ইনস্টিটিউট আর এক্সটিটিউট দুটো মিলিয়ে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। এবার এক্সটিটিউট সম্পর্কেও আলাদাভাবে আসতে পারে, সেই জন্য এক্সটিটিউট সংরক্ষণ কাকে বলে? উদাহরণসহ এক্সটিটিউট সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার এটাও এভাবে আসতে পারে, উদাহরণসহ ইনস্টিটিউট ও এক্সটিটিউট সংরক্ষণের সুবিধা অসুবিধাগুলি অথবা পার্থক্য উল্লেখ করো। এই একটা প্রশ্ন করা থাকলে পারে, প্রথম প্রশ্নটা করা থাকলে পারে, এগুলো বাদ বাকিগুলো সবই তোমরা অ্যান্সার করতে পারবে। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতি কাকে বলে? এই সকল প্রজাতির হ্রাসের কারণ কি? 5টি করে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। নেক্সট হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। খুব ভালো করে করবে। জলাভূমি বা ওয়েটল্যান্ড কাকে বলে? পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব বা তাৎপর্য কী? অথবা এভাবেও আসতে পারে, রামসার সম্মেলনের জলাভূমি সংরক্ষণের কর্মসূচি কী? আর ব্রিগেডে 2টো প্রশ্ন দিয়েছি। বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা তোমরা পড়ে
পড়ে গেলেই লিখতে পারবে। ভারতের জীব ভৌগোলিক অঞ্চলগুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো। ব্রিগেডের প্রশ্ন যারা একটু বেশি করতে পারবে তারা তৈরি করে, কোনো প্রবলেম হবে না। এবার হচ্ছে পঞ্চম অধ্যায়, পরিবেশ দূষণ। এটাও একটা ভাইটাল অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এখান থেকে প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই করো। পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের কারণগুলি লেখো। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে বায়ু দূষণ কাকে বলে? বায়ু দূষণের বিভিন্ন কারণগুলি কী কী? বায়ু দূষণের প্রভাব বা ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। খুব ভালো করে করবে। বায়ু দূষণ, জল দূষণ, দ্বিতীয় হচ্ছে জল দূষণ, জল দূষণের কারণ ফলাফল, জল দূষণ নিয়ন্ত্রণ, তারপরে শব্দ দূষণ। এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। শব্দ দূষণের কারণ, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার ব্যবস্থা। 5 নম্বর হচ্ছে মৃত্তিকা দূষণ, মৃত্তিকা দূষণের কারণ ও ফলাফল আর মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি। 6 নম্বর হচ্ছে কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা বলতে কী বোঝো? 7 নম্বর হচ্ছে ধাতব পদার্থের দূষণ বলতে কী বোঝো? পরিবেশের উপর এর প্রভাব কী? এটা খুব ভালো করে করবে, কারণ এখানে ছোটো প্রশ্ন আসার চান্স খুব বেশি। এই অথবা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। পরিবেশের উপর লেড বা সীসা, পারদ, ক্যাডমিয়াম ও আর্সেনিকের প্রভাব উল্লেখ করো। এইগুলো ভালো করে করবে। এই প্রভাবগুলো করলে পরেই তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন হলে লিখতে পারবে। 8 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। এটাও ভালো করে করবে। এবার নেক্সট লাস্ট প্রশ্ন অথবা হিসাবে রয়েছে জীবজগতের উপর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব আলোচনা করো। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন। এগুলো যদি তোমরা করে যেতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্নই দিক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর লাস্টে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা তোমরা দেখো, ভালো ভিউ হয়, তাহলে বাদবাকি যে অধ্যায় কটা আছে সেই অধ্যায় থেকে আমি আবার তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দেবো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।